ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল রয়েছে, সেই সদর হাসপাতাল থেকে যে শিশু সায়ান হারিয়ে গেছে, সেই শিশু সায়ানকে কিন্তু ঢাকা যে গাজীপুর রয়েছে, সেই গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এরপরে তার বিভিন্ন মাধ্যমে এবং তার পরিবারের সাথে র্যাব যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে আসলে তার পরিবারকে সেই শিশুটি বুঝিয়ে দেওয়ার জন্য তার পরিবার ঠাকুরগাঁও থেকে সেই ঢাকা গাজীপুরে গিয়ে আসলে সেখানে প্রেস ব্রিফিং এর মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এরপরে আমরা যেটি লক্ষ্য করেছি, রংপুরে আসেও র্যাব প্রেস ব্রিফিং করেছেন। এরপরে এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও যে সদর থানা রয়েছে, সেই থানায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চাকে হস্তান্তর করা হবে তার বাবা মার কাছে আনুষ্ঠানিকভাবে। তো ছবি নিয়ে তো একটু পিছাই হ্যাঁ একটু আপনি বলবেন। আর আমরা বের করার চেষ্টা করব কারা কারা এর সাথে জড়িত, যথাযথভাবে আইনের আওতায় তাদেরকে আনা হবে। এই বিষয়টি এখনো আমরা বলার মতো পর্যায়ে আসেনি, কারণ তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়নি। মাত্র আসলো, আমরা জিজ্ঞাসাবাদ করব, তাহলে আমরা মোটিভও বুঝতে পারবো এবং কারা কারা জড়িত এবং এই চক্রটিকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। 1টা নাগাদ সে আমার কাউন্টারে আসে, টিকিট নেওয়ার পরে সে একাই এসে সে চলে যায়। পরবর্তীতে আমি গাড়ির টাইম ছিল আমার 7:10-এ, তো সে জাস্ট 7টার দিকে আসার পরে 7টা আসার আগে আমি তার একবার ফোন দিছি যে ম্যাডাম আপনি কোথায়, তো বলছে আমি 2-3 মিনিটের মধ্যে আপনার এখানে পৌঁছে যাবো। বলার পরে সে জাস্ট 7টার দিকে আসে। তো আমাদের ঠাকুরগাঁও জেলার ভিতরে ভুল্লি থানা যে আছে, সেই জায়গায় আলু কলেজ স্টোরের জ্যাম লেগে থাকার কারণে ওই জায়গায় আমাদের গাড়িগুলো আটকা পড়ে, আধা ঘন্টা দেরি হয়। তো এর ভিতরে মহিলা যখন আমার কাছে সকালে টিকিট নিয়ে গেল, তখন সে একাই নিয়ে গেছে। আর রাতে যখন সে আসছে, তখন তার কাছে একটা বাচ্চা দেখি। তো বাচ্চা দেখার পরে আমি ইফতার করে যখন আমার কাউন্টারে ফ্যান দিয়ে রাখছি, ঠান্ডার কারণে বাচ্চাটাকে নিয়ে সে ভিতরে ঢুকতেছিল না। আমি পরবর্তীতে ফ্যানটা অফ করে দেওয়ার পরে তাকে ভিতরে বসতে বলি, সে ভিতরে বসার পরে সে কিছুক্ষণ পরপরই আমাকে জিজ্ঞেস করে ভাই আমার গাড়ি কোথায়, বলছে আপু জ্যামের কারণে গাড়ি একটু ঢুকতে লেট হচ্ছে। এই ঠাকুরগাঁও থানার পুলিশ, র্যাব, সেনাবাহিনী যত যারা আছে, আমার বাচ্চার জন্য কেউ ঘুমাইতে পারে না। ওই সিন্ডিকেট গুলা বলতেছে যে আমরা অল্প দিনের মধ্যে আমরা এখান থেকে খালা যাবো, এমন পর্যাপ্ত পরিমাণ টাকা ঢালবো, আমরা এখান থেকে খালি দেবো। ওরা গাড়ির মধ্যে হুমকি দিয়ে যে ঠাকুরগাঁও শহরে এমন ক্রাইম করব, এখানে রক্তের বন্যা বয়ে দিব। তো সেই শিশু সায়ানকে বুঝিয়ে দেওয়ার পর আসলে তার ফ্যামিলি যেভাবে সব মিলিয়ে ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সর্বশেষ।